আল্লাহ তালা আমরা দুনিয়ার জমিনে দিয়েছেন বিভিন্ন পরীক্ষার লাগিয়া। এই পরীক্ষা যদি আমরা ঠিকই, তাহলে আল্লাহ তালা আমাদেরকে সাকসেস করবো। যেমন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যে অনেক পরীক্ষা করছেন, বড় বড় নবী হল, বড় বুজুর্গ হল এমন পরীক্ষা করছেন। দেখি ইব্রাহিম নবীর পরীক্ষা দেখেন, চিন্তা করেন ইব্রাহিম নবীর পরীক্ষা কতটুকু ছিল। যে ইব্রাহিম নবী আল্লাহ তালা প্রথম পরীক্ষা করছেন আওলাদ না দিয়া, বহুদিন আওলাদ দিছেন না, এরপরে আওলাদ দিছেন। আওলাদ দেওয়ার পরে আল্লাহ তালার কাছে এমন সানা যে আওলাদ তিনি খুলে লইতেন, ওগুলো খুলে লইছেন না। এরপরে দেখছেন খুলে লইছেন না, আর কিছুদিন পরে আল্লাহর মনসা পরীক্ষা দিকেও ঠিক সইন লইছেন না। এরপরে পরীক্ষা হল না, এই আওলাদ তান কাছে রাখতা না, দূরই নিয়ে রাখি আইতা, জঙ্গলে নিয়ে দিয়ে আইতা। আল্লাহ তানে দিয়া দূরই নিয়ে জঙ্গলে ফেলাই আইছে। আমরা জানি ওয়াকিয়া হওয়ার উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য ওয়াকিয়া হওয়ার উদ্দেশ্য না, একজন ইসমাইল কিলা নিয়ে ফেলাইলে এখানে উদ্দেশ্য না। উদ্দেশ্য যে আল্লাহ পরীক্ষা হতে আমার যে প্রথম পরীক্ষা হরছেন কুলো লইত না, তাই লইছেন না। এরপর পরীক্ষা হল তুমি জঙ্গলে নিয়ে ছাড়িয়াও, আর দেখাও নাই, এতদিন আসলে এখন দেখাও না। তিনি সেই পরীক্ষাতে ঠিকলা দেখা দেখিও নাই, আইগুলো জঙ্গল ছাড়িয়া। আর বাদে পরীক্ষা হল না যে তুমি যে মাঝে মধ্যে গেছেন আসছো, কারণ এটাও না, এই দুনিয়ার টোটাল রাখা নাই, দুনিয়ার থেকে একদম উঠা নিয়ে যেত, তুমি লইয়া যাও তাহলে কুরবান করো গিয়া, সেটা তো কামিয়া, তুমি কুরবানের লেগে তাইয়ার। দেখেন সেটা তো কুরবান লেগে তাইয়ার। যাই হোক আল্লাহর মনসা নাই, পরে এটা আল্লাহ পরীক্ষা সাকসেস আল্লাহ ছাড়িয়ে দিছে। দেখেন পরীক্ষা কত হলো অর্জন। এর আগে তো আরো পরীক্ষা আল্লাহ তালা করছেন, আগুনের কুণ্ডর মধ্যে ফেলাইছেন আল্লাহ তালা, পরীক্ষা করছেন, তাই সাকসেস। আমি কুণ্ড লগিয়াও সাকসেস। সব দিকে ইব্রাহিম নবী সাকসেস হয়েছেন, তার কারণে ইব্রাহিম নবী খলিলুল্লাহ হয়েছেন, আল্লাহর দোস্ত খলিলুল্লাহ হয়েছেন। পরীক্ষার টিকার কারণে আপনার আমার জিন্দগি এত এত বড় পরীক্ষা হয়তো আইতো না, আর মানুষ হিসাবে পরীক্ষা, কিন্তু এর বাদেও একটু পরীক্ষা আসতে পারে আপনার আমার জিন্দগির মধ্যে। অভাব দিয়ে পরীক্ষা করতে পারেন আল্লাহ তালা, বিমার দিয়ে পরীক্ষা করতে পারেন আল্লাহ তালা, অভাব দিয়ে পরীক্ষা করতে পারেন আল্লাহ তালা, বিভিন্ন দুঃখ দিয়ে পরীক্ষা করতে পারেন আল্লাহ তালা, মজলুম বানিয়ে পরীক্ষা করতে পারেন আল্লাহ তালা, বিভিন্ন হালতে আপনার পরীক্ষা করতে পারেন। সেই পরীক্ষা যদি আপনি বিমার হইলে, পরীক্ষা যদি আপনি ঠিকুন আলহামদুলিল্লাহ বলেন, বিমার আল্লাহর তরফ থেকে এসেছে, সেটা ভাবে যদি আপনি চিন্তা ফিকির করেন, বিমার তো আল্লাহ তালা দিন তার মায়ার মাহবুব বান্দারে পরীক্ষা করার লাগিয়া। বিমার পরীক্ষার জন্য দেওয়া হয়। আগে তো একদিন বলেছি বিমার তো দুই কারণেরই দিন, গুণা হইলে গুণা মিটাইবার লাগিয়া, আর দরজা বুলন্দ হইবার লাগে, দুই কারণেই পরীক্ষা আল্লাহ তালা দেন। আজকে বলতেছি তখন বিমার আল্লাহ তালা পরীক্ষার জন্য বিমার দেন। সেই পরীক্ষা যদি আপনি টিকেন তাহলে আপনি সাকসেস। দুনিয়া তো ক্ষণস্থায়ী চলে যাবে, আখেরাত তো চিরস্থায়ী। সেই আখেরাতের জন্য আপনি পরীক্ষা টিকতেই হবে। এরপরে আপনার অভাব দিয়ে পরীক্ষা করা হবে, অভাব দিয়ে পরীক্ষা করা হবে, মানুষের জুলুম সিতম দিয়ে পরীক্ষা করা হবে। আপনাকে মানুষের জুলুম সিতম করবে, গালি গালাজ করবে, আপনি মজলুম হয়ে যাবেন, বিভিন্ন হালতে আপনাকে পরীক্ষা করা হবে। যদি আপনি পরীক্ষা টিকেন তাহলে আল্লাহর দরবারও আপনি সাকসেস। মানুষের কাছে সাকসেস হওয়া মকসুদ নয়, মকসুদ আল্লাহর কাছে সাকসেস হওয়া। মানুষের কাছে ভালো মানুষ হওয়া সাকসেস না, আল্লাহর কাছে ভালো হওয়া। যে মানুষের কাছে ছোট হয়ে যাবে, মানুষের আল্লাহর জন্য ছোট হয়ে যাবে, আল্লাহ তাকে বড় বানিয়ে দিবেন। এই জন্য আপনি আল্লাহর কাছে ছোট হয়ে যান, আল্লাহর কাছে ছোট আল্লাহর কাছে ছোট বনুন, মানুষের কাছে ছোট বনুন। আল্লাহ চাইলে আপনাদের বড় বানিয়ে দিবেন একদিন। আল্লাহর এই সমস্ত আমল দিয়ে আল্লাহর হুকুম মতে চলবার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। আমাদের প্রত্যেকের জীবন আছে, দেখেন আপনার শ্বাস আল্লাহ টানতেছে, শ্বাস যদি আল্লাহ শ্বাস টানা ছাড়া বন্ধ করে দেন তাহলে আপনি তখনও মারা যাবেন, সঙ্গে সঙ্গে মারা যাবেন। চোখ দিয়ে আল্লাহ দেখাইতেছেন, দেখেন দুইটি চোখ আল্লাহ তাআলা দিয়েছে, বহুত বড় নিয়ামত। সেই চোখের যেন হেফাজত হয়, আর চোখকে যদি হেফাজত করেন না ইমানের নূর চলে যাবে। চোখকে হেফাজত করে নেন, চোখের হেফাজত ইমানের নূর আসবে। আর চোখের হেফাজত না হলে শয়তানের তীর বলা হয়েছে চোখের যে দেখা নজর, শয়তানের তীর বলা হয়েছে। এই জন্য চোখকে
হেফাজত করুন। চোখের হেফাজত করলে ইমানের নূর এসে যাবে। ইমানের নূর আসলে আমলের মধ্যে জানদার আমল হয়ে যাবে। এই দিকে আল্লাহ তাআলা আমাদের জবান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের চক্ষু দিয়েছেন, আল্লাহ তাআলা আমার কানের শ্রবণ শক্তি, শোনার শক্তি দিয়েছেন। যদি আজকে শ্রবণ শক্তি উঠে লিয়া যায়, আল্লাহ চক্ষুর জ্যোতি উঠাইয়া লিয়া যায়, জবান উঠে লিয়া যায়, আল্লাহ পারে আল্লাহ তাআলা মুফত আমাদেরকে দান করেছেন। এর বদলা আমরা কি শুকরিয়া আদায় করব? কিচ্ছু দিয়ে শেষ করতে পারবো না। তার জন্য আল্লাহর বেশি বেশি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহর হুকুমের মধ্যে থাকি, আল্লাহ বেশি বেশি করি, আল্লাহর ধ্যান দিলের মধ্যে জায়গা দিই।